প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম রান্নাঘরে রান্না করবো বলে। যেহেতু মেয়ে হয়ে জন্ম নিয়েছি, রান্নার তো কোনো মাপ নেই, অসুস্থ হলেও রান্না করতেই হয়। তাই আজকে আমি রান্না করব করলা দিয়ে শুটকি। পেঁয়াজগুলো আমি খুব ভালো করে ভেজে নিলাম। এখন একটু পানি দিয়ে দিব, মশলাগুলো দিয়ে দিলাম, খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি শুটকিগুলো দিয়ে আবারও কষিয়ে নেব। আর আমার রাস্তার সাথে বাসা, সেই জন্য আমি ভালো করে ভয়েস দিতে পারি না, অনেক শব্দ হয়। ভয়েস দিলে ভালো আসে না শব্দের জন্য। আর এদিকে আমার কয়টা পাখিও আছে, খুব চেঁচামেচি করে। শুটকিটা কষানো হয়ে গেছে, এখন আমি করলা আলুগুলো ঢেলে দিলাম। এখন ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেছে, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সুন্দর করে কষানোর জন্য। এখন আবারও সুন্দর করে নেড়ে চেড়ে দিব। খুব ভালো করে আমি নেড়ে চেড়ে নিয়েছি, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব হওয়ার জন্য। এখন তরকারিতে বলক এসেছে, এখন আবারও নাড়া দিয়ে দিব। এরপরে আর নাড়া দিব না, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। এদিকে তরকারিটা হোক, আর আমি এখন ভাত বাড়তে বসে গেলাম। ভাত বাড়া হতে হতে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর যারা যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখে আমার ভাত বাড়া হয়ে গেছে, রান্নাটাও শেষ। এখন আমি বাটিতে বেড়ে নিচ্ছি খাওয়ার জন্য। সবাই এখন খাওয়া দাওয়া করব। যারা আমার ভিডিওটা দেখেন সবাই একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আজকের জন্য এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।